তখন আমি কুয়ারপাত্রাতে ড্রোন ওড়াচ্ছিলাম, কিন্তু একটু আগে অবধিও ওয়েদারের যা অবস্থা ছিল আসতে পারবো এটাই ভাবতে পারিনি। যাব কি যাব না এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। তারপর বেরিয়েই পড়লাম। भैया वो कुंवर पत्थर जो पिकनिक स्पॉट है ना, वो किस तरफ है? वो नदी नदी किस तरफ है? अच्छा अच्छा ओके। ও শিট, আমায় তো নেতারহাটের জন্য বেরোতে হবে। আমি এই জায়গাটা সত্যি ভীষণ মিস করব। কিছুটা এগিয়ে বুঝতে পারলাম ম্যাকলুস্কিগঞ্জের সাথে আমার ভালো অ্যাটাচমেন্ট হয়েছে। মনে হচ্ছে গত দুদিন আমি একটা ভিন্ন গ্রহে ছিলাম। না ট্রাফিক, না পলিউশন, না নেটওয়ার্ক, না কেয়স, একদম পিসফুল স্লো লাইফ। আমার ম্যাকলুস্কিগঞ্জ ভীষণ ভালো লেগেছে। আজ 31শে অক্টোবর 2025, ঝাড়খণ্ডে আমাদের 6 নম্বর দিন, এবং আজ আমরা যাব ম্যাকলুস্কিগঞ্জ থেকে আর একটা হিল স্টেশনে, যাকে ছোট নাগপুরের রানীও বলা হয়, নেতারহাট। ম্যাকলুস্কিগঞ্জ ছিল 1500 থেকে 2000 ফিট, একদম মিনি হিল স্টেশন, এবং আজ আমরা আরেকটু উপরে উঠব সি লেভেল থেকে 3701 ফিট। শেষবার একা পাহাড়ে স্কুটি চালিয়েছিলাম হিমাচলে 2022 সালে। আজ আবার 3 বছর পর নিজের বাইক চালাবো। হাতি আজ প্রথমবার কোনো হিল স্টেশনে যাবে। জঙ্গলের সিনারি থেকে ল্যান্ডস্কেপের সিনারিতে ঢুকবো আমরা। আজ আমাদের টোটাল ডিস্টেন্স অলমোস্ট 140 কিলোমিটার্স। এখান থেকে নেতারহাট যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা লাটেহার হয়ে আর একটা লোহারদাগা হয়ে। আমরা লোহারদাগার রাস্তাটাই নেব। চান্ডোয়া ক্রস করে গেছি, এখান থেকে লোহারদাগা, তারপর ঘাগরা, তারপর বিশনপুর, দেন বিশনপুর থেকে পাহাড়ি রাস্তা শুরু টুয়ার্ডস নেতারহাট। অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 31 মিনিট। তবে সকাল থেকে এখনো অবধি একটা দানাও আমার পেটে পড়েনি, প্রচণ্ড খিদে পাচ্ছে। ঝাড়খণ্ডে গ্রামের রাস্তা দিয়ে যদি কেউ কখনো ট্রাভেল করো তাহলে 3টে জিনিস রাস্তার ধারে বিক্রি হতে দেখবে। হাড়িয়া, যেটা এখানকার লোকাল অ্যালকোহল, ডিমের কিছু ভেরিয়েন্ট যেমন ডিম ভাজা, ডিমের পোচ, ডিম সেদ্ধ এবং ছোলা। আমি নেমেছিলাম দুটো ডিম সেদ্ধ খেতে, কিন্তু ওখানে বেশ কিছু জন এতটাই হাড়িয়া খেয়েছিলেন তারা বেশ আবেগপ্রবণ হয়ে গেছিলেন। ওনাদের আবেগ মাথায় ওঠার আগেই আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
এখান থেকে লোহারদাগার ডিস্টেন্স ছিল 29 কিলোমিটার। দুটো ডিম আমার পেটকে আপাতত কিছুক্ষণ শান্ত রাখুক। লোহারদাগা ক্রস করবার পর আমরা আজকে লাঞ্চ করব। শেষ দুদিনের পিসফুল ভাইবের ঘোরটা আমার তখনও কাটেনি, কারণ শহরের কোলাহল থেকে প্রায় 2.5 দিন মতো দূরে ছিলাম। হঠাৎ সব বদলে গেল। আমার যে কি বিরক্ত লাগছিল ট্রাফিকটায় চালাতে একমাত্র আমিই জানি। আমি ওয়েট করেছিলাম কতক্ষণে এই ক্যাঁচর ম্যাচর শেষ হবে আর সুন্দর ল্যান্ডস্কেপসগুলো শুরু হবে। কান্ট টেক দিস এনিমোর। ম্যাকলুস্কিগঞ্জ থেকে লোহারদাগা আসতে আসতে সেদ্ধ ডিম দুটো হজম হয়ে গেছিল। এবার লাঞ্চের জন্য একটু দাঁড়াতে হবে। हाँ ব্রেড পকোড়া দিয়ে ঘুগনি আমি জীবনে প্রথমবার খেলাম। वो बंदा दौड़ रहा है, दिख रहा है? हाँ वो वहाँ तक रेंज कर रहा है। ठीक ठीक। নেতারহাটে আমার প্ল্যান ছিল 3 দিনের, কিন্তু রাঁচি থেকে ম্যাকলুস্কিগঞ্জ যাওয়ার দিন এত বৃষ্টি পেয়েছি, হোমস্টেতে পৌঁছল আমি 4:30 পৌনে 5টা। তাই সেদিন না যেতে পেরেছি নাক্তা পাহাড় না সর্বধর্মস্থল। ওই জন্য ম্যাকলুস্কিগঞ্জে আমাকে আরও একদিন এক্সটেন্ড করতে হলো, যেটা মাইনাস হলো আমার নেতারহাট থেকে। তাই নেতারহাটে আমি শুধু কালকের দিনটাই পাচ্ছি। এনিওয়েজ, আমরা এখন এগোচ্ছি বিশুনপুরের দিকে। এরপর থেকে অসাধারণ রাস্তা শুরু হতে চলেছে। मेरा ऑफिस गाँव। मेरा नाम है सुंदरम राम। मेरा आर्यन चिगुड़ाई। বিশুনপুর থেকে প্রায় 7 কিলোমিটার মতো এগিয়েছিলাম, আর বাকি ছিল 20 কিলোমিটার। খুব আনন্দের সাথে পাগলু ডান্স শুনতে শুনতে আমি পাহাড়ি রাস্তায় উঠব বলে এগোচ্ছিলাম, কিন্তু ওই যে, টু মাচ অফ এনিথিং ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, নো ম্যাটার হোয়াট ইট ইজ। ইনিশিয়ালি খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আমি ভেবেছি এরকম বৃষ্টি হতে থাকবে, আমি এইভাবেই পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে নেতারহাট ঠিক পৌঁছেই যাব। আমার ভাবনাটা শেষ হলো, আর ঠিক তারপরেই শুরু হলো একদম ঝাঁকিয়ে বৃষ্টি। হাতিকে নিয়ে প্রথমবার পাহাড়ে উঠলাম, সেটাও মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে। এতটাও অ্যাডভেঞ্চার চাইনি আমি। নেতারহাটে যেই জায়গাটায় আমি হোটেল নিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলি ভবন। ওই এলাকায় একটাই খাবারের দোকান ছিল। আমি গেলাম ডিনার করতে। ওয়েদারের অবস্থা যদি এরকমই থাকে, আমি সত্যিই জানি না কাল ঘুরবো কি করে।